আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একদম হঠাৎ করে 2 দিনের প্ল্যানে আমাদের মালয়েশিয়াতে সেকেন্ড ট্রিপ ফিক্সড করা হয়। আর এইবারের ট্রিপে আমরা 5 জন যাচ্ছি, মাহিরা বেবি সহ 5 জন। আমাদের ফ্লাইট ছিল সকাল 8:30টায় এন্ড আমরা বাসা থেকে ভোর 4:30টায় বের হয়েছি। বাট তখন আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। ভিডিওর জন্য ক্লিপ না নিলেও আমি স্টোরিতে আপডেটস শেয়ার করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। যাই হোক, একদম এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন শেষ করে একদম ফ্রি হয়ে আমার মনে পড়লো যে আমার ফেসবুকে ভিডিও বানাতে হবে। আমি অনেক দিন হয়েছে ভিডিও বানাই না। যাই হোক, প্লেনে উঠেও আমি কোনো ভিডিও নিতে পারিনি এন্ড আমার সিটটা সবার থেকে আলাদা একদম পিছনে ছিল, কারণ সামনে উইন্ডো সিট পাইনি আর মাথা রেখে ঘুমানোর জন্য আমার উইন্ডো সিট দরকার ছিল। আর পিছনে বসেও ল্যান্ড করার পর দেখলাম যে প্লেন থেকে নামা প্রথম যাত্রী হচ্ছে আমি জাস্ট আসার পথে পুরোটা পথ একটাই কথা ভাবলাম যে আমি কোনো ছুটি কোনো বন্ধ ছাড়া এমনি চলে আসলাম আমার ফ্যামিলির সাথে। কিছু পেতে হলে অবশ্যই কিছু হারাতে হয়, জাস্ট এটাই ভাবছিলাম যে ঘুরবো ঠিকই, বাট হয়তো বা ক্লাসেস অনেক মিস যাবে এন্ড রেজাল্ট হয়তো খারাপ হবে। কিন্তু তারপর পরে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিলাম যে দুনিয়ার এসব পরীক্ষা কিছুই না, পরীক্ষা নেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সো আপাতত আমি এসব নিয়ে আর ভাবতে চাই না, যা হবে দেখা যাবে। যাই হোক, মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে আমরা ইমিগ্রেশন শেষ করে একদম লাগেজ কালেক্ট করে নিলাম। আমার ফোনে এই জীবনে কখনোই ফ্রি ওয়াইফাই কানেক্ট হয়নি, বাট মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে সবার ফার্স্টে দেখি যে আমার ফোনেই ওয়াইফাই কানেকশন পেয়েছে। তারপর ফাহিম ভাইয়ারা চলে আসে আমাদেরকে রিসিভ করার জন্য। ফাহিম ভাইয়ারা আসার সাথে সাথেই আমাদের 4 জনের হাতে 4টা সিম দিয়ে দিল, যেটা পেয়ে মনটা খুশি হয়ে গেল, কারণ নেট ছাড়া থাকা সম্ভব না। এন্ড এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার পথে একটা রাস্তায় নেমে জুসও কিনে দিল। যাই হোক, সারা রাত একদমই না ঘুমিয়ে ফ্লাইটে উঠেছিলাম, আমি একদম ঘুমে তাকাতে পারছিলাম না। তারপর এয়ারপোর্ট থেকে ফার্স্টে আমরা গিয়েছিলাম জাফরান রেস্টুরেন্টে। জাফরান রেস্টুরেন্টে আগে আসলেও এটা রুফটপে কখনো আসা হয়নি। রুফটপের থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল, এই ভিউতে বসে খেতেও অনেক ভালো লাগছিল। সেখানে বসে সবার খেতে খেতে এন্ড কথা বলতে বলতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। এন্ড হঠাৎ করে দেখলাম যে ভিডিওতে টুইন টাওয়ারটা অনেক সুন্দর লাগছে। খাওয়ার পরে চা না খেলে আমার কেমন যেন অনেক বেশি অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। এন্ড জাফরান রেস্টুরেন্টের চাটা সত্যি বলতে অনেক বেশি মজা ছিল। বাট আমি খেতে নিলে সবাই আমাকে তাড়া দেওয়া শুরু করে এন্ড আমি চাটা ওয়ান টাইম কাপে করে বাসায় নিয়ে যাই, আমাদের হোটেলে। গতবার আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে টুইন টাওয়ার একদম সোজাসুজি দেখা যেত, বাট এই হোটেলটা থেকে মেবি দেখা যায় না। যাই হোক, এটাকে আর হোটেল না বলি, যেহেতু আরো অনেকদিন আছে, এটাকে নিজের বাসাই বলা যায় এখন। সো বাসায় পৌঁছায় কোনো মতো ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। নেক্সট দিন আমরা সকালে একটু আগে আগে উঠে গিয়েছিলাম এন্ড আম্মু চা বানাচ্ছিল। চাটা সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। খাবারের আগে পরে আমাদের চা মাস্ট লাগে বলেই আম্মু হচ্ছে দুধ, চিনি, চা পাতা সবই দেশ থেকে নিয়ে এসেছে। সো চা নাস্তা খেয়ে আমরা আমাদের এই বেশ কিছুদিনের বাসা থেকে বের হয়ে যাই ঘুরতে যাওয়ার জন্য। সেদিন আমরা কাছেই আশেপাশে ঘুরেছিলাম, কারণ সবারই কেমন যেন শরীর খারাপ লাগছিল। আর বের হওয়ার আগে কোনো প্ল্যানও করা হয়নি যে কোথায় যাওয়া হচ্ছে, আমরা জাস্ট নর্মালি বের হয়ে গিয়েছি। গতবার যখন মালয়েশিয়া এসেছিলাম প্রায় দেখলাম যে প্রত্যেক দিনই বৃষ্টি ছিল, আর এবারও বের হয়ে ফার্স্ট দিনেই বৃষ্টি দেখলাম। দেন প্ল্যান করা হয় যে KL